নমস্কার। আজকে আমরা ম্যাথামেটিক্সের একটি চ্যাপ্টার সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে সময় এবং কার্য। সময় এবং কার্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যেটা থেকে খুব গুরুত্বপূর্ণ এবং ছোট একটি চ্যাপ্টার, যেখান থেকে ১টা বা ২টো কোয়েশ্চেন সবসময় পরীক্ষাতে এসেই থাকে। তো আমরা খুব সহজভাবে এই চ্যাপ্টারটা বা এই সময় এবং কার্যর অঙ্কগুলো বুঝে নেওয়ার চেষ্টা করব। এখানে অঙ্কে ১ম অঙ্কটা যেটা আছে যে A can complete a work in 30 days, B can complete the same work in 36 days, while C can complete it in 45 days. In how many days A, B and C together can complete it? বাংলাতে A 30 দিনে একটি কাজ শেষ করতে পারে, B ওই একই কাজ 36 দিনে করে, C 45 দিনে করতে পারে। তাহলে A, B, C যদি একসঙ্গে কাজ করে তাহলে তারা কত দিনে কাজটি শেষ করবে? তো আমরা এটা দেখি কীভাবে করব। তো প্রথমে আমরা এইভাবে মার্কিং করব A, B আর C। এবার তারা কাজটি কতদিনে করে? এখানে ডি হচ্ছে ডে, ডে। এখানে ই হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কী জিনিস আমি এখনই বলছি। আর এখানে টি ডাব্লু হচ্ছে টোটাল ওয়ার্ক, সমগ্র কাজটা। তো এরকম একটা আমরা ছক বানিয়ে নেব। এই ছকে এ কাজটি করতে কতদিন সময় লাগছে? এর কাজ করতে 30 দিন সময় লাগছে। বি এর কাজ করতে কতদিন সময় লাগছে? 36 দিন লাগছে। সি এর কাজটি করতে কতদিন সময় লাগছে? 45 দিন লাগছে। তো এ কাজটি 30 দিনে করছে, বি 36 দিনে, সি 45 দিনে করছে। এবার সমগ্র কাজটি কত আমরা জানি না। সেই সমগ্র কাজটি কত যদি আমরা বোঝার চেষ্টা করি যে কত ইউনিট কাজ, তাহলে এ, বি, সি কত দিনে করছে তাদের একটা লসাগু করতে হবে। মানে 30, 36 আর 45 এর লসাগু করে যা পাবো সেটাই হবে সমগ্র কাজটা। তো যদি আমরা এটা লসাগু করি, যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি, তাহলে এখানে 10, 12, এখানে 15, তারপর যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি, 2, 12 আর এখানে 3। তারপরে যদি আমরা এটাকে ডিভাইড করি 2 দিয়ে, 1, 6, 3, তারপরে 3 দিয়ে যদি করি তাহলে 2, 1। এবার এটা যদি 3 দুগুণে 6, দুগুণে 12, 5 বার 60 আর 3 180 হচ্ছে টোটাল ইউনিট কাজ। সমগ্র কাজটা হয়ে গেল তাহলে 180 ইউনিট। তো 180 ইউনিট যদি কাজ হয়, 180 ইউনিট কাজ যদি হয় তাহলে এফিসিয়েন্সি কতটা হবে? তাহলে এখানে এর এফিসিয়েন্সি মানে এর একদিনে কাজ করার ক্ষমতা 180 ডিভাইডেড বাই 30। তো 180 ডিভাইডেড বাই 30 হবে 6। বি এর এফিসিয়েন্সি অর্থাৎ একদিনের কাজ করার ক্ষমতা 180 ডিভাইডেড বাই 36, তো 5। আর সি এর একদিনের কাজ করার ক্ষমতা 180 ডিভাইডেড বাই 45 ইজ 4। তো টোটাল মানে এ, বি, সি যদি একসঙ্গে কাজ করে, এখন এ প্লাস বি প্লাস সি এর একদিনের কাজ করার ক্ষমতা কত? এ, বি, সি যদি একদিনে করে, এফিসিয়েন্সি হচ্ছে কাজ করার ক্ষমতা। তাহলে 5, 6 আর 4, 10, 15, মানে ওরা 15 ইউনিট কাজ একদিনে করতে পারে এ, বি, সি। আর সমগ্র কাজ রয়েছে 180 ইউনিট। তাহলে 180 ইউনিট কাজ ওরা যদি একসঙ্গে করে তাহলে ওদের একদিনে কাজ করার ক্ষমতা 45, 15 ইউনিট। তাহলে 15, 15 একে 15, 15 দুগুণে 30, 12। তাহলে ওরা যদি একসঙ্গে কাজ করে তাহলে সমগ্র কাজটা করতে 12 দিন সময় লাগবে। এখানে অপশান আছে কি? বি। তো আমি আবার একবার বলছি, ডে হচ্ছে ওরা এক দিন মানে একজন কাজ করতে কতদিন সময় লাগে সমগ্র কাজটা। ই হচ্ছে এফিসিয়েন্সি মানে কাজ করার ক্ষমতা, টি হচ্ছে টোটাল ওয়ার্ক হচ্ছে সমগ্র কাজ। এ 30 দিনে কাজটা করছে সমগ্র কাজটা, বি 36 দিনে করছে, সি 45 দিনে করছে। এবার সমগ্র কাজটা বার করার জন্য এ, বি, সির যে কাজের দিন সেইটা লসাগু করব। লসাগু করে আমরা পেয়ে গেলাম 180। এবার এই টোটাল ওয়ার্ককে যখন ডে দিয়ে ভাগ করব, মানে 180কে যখন আমরা 30 দিয়ে ভাগ করছি তখন আমরা পাচ্ছি 6। ওটা হলো এর একদিনে কাজ করার ক্ষমতা।
5 বি এর একদিনে কাজ করার ক্ষমতা, 4 সি এর একদিনে কাজ করার ক্ষমতা। অর্থাৎ টোটাল ওয়ার্ককে যদি আমি ডে দিয়ে ভাগ করি তাহলে আমি পেয়ে যাচ্ছি এফিসিয়েন্সি, একদিনে কাজ করার ক্ষমতা। তাহলে এ বি সি তিনজন যদি একসঙ্গে কাজ করে তাহলে তিনজনের একসঙ্গে কাজ করার একদিনে কাজ করার ক্ষমতা হচ্ছে 15 ইউনিট, আর সমগ্র কাজ হচ্ছে 180 ইউনিট। তাহলে পরে এ বি সি যদি একসঙ্গে কাজ করে তাহলে 180/15 12 12 দিন। আর একটা দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 আমরা দেখে নিই। এখানে A can complete a work 30 days, B can complete the same work in 36 days, while C can complete the work 45 days. They started the work together. After 9 days, A left in how many days the remaining work will be completed? এখানে বলছে যে A 30 দিনে কাজ করতে পারে, B 36 দিনে, C 45 দিনে। তারা যদি একসঙ্গে কাজটা শুরু করে কিন্তু 9 দিন পর যদি কাজ ছেড়ে চলে যায় তাহলে বাকি কাজ কত দিনে শেষ হবে? তো আমরা দেখে নিই এটা কীভাবে করবো। তো এখানে আমরা ওই আগের মতোই লিখবো এখানে যে এ বি আর সি। এবার এখানে ডে, এখানে এফিসিয়েন্সি, এখানে টোটাল ওয়ার্ক। এবার এ করছে কাজটা 30 দিনে, বি করছে 36 দিনে, আর সি করছে 45 দিনে। এবার 30, 36, 45-এর যে লসাগু সমগ্র কাজটা সেটা আগে যেটা করেছি লসাগু ওটাই হবে 180। 180 ইউনিট কাজ করছে। তাহলে এর একদিনে কাজ করার ক্ষমতা হচ্ছে 6 ইউনিট। 180 ডিভাইডেড বাই 30, 6 ইউনিট। বি এর কাজ করার ক্ষমতা হচ্ছে 5 ইউনিট। 180 ডিভাইডেড বাই 36। সি এর কাজ করার ক্ষমতা হচ্ছে 4 ইউনিট। আর এ বি সি একসঙ্গে কাজ করার ক্ষমতা হচ্ছে এ বি সি একসঙ্গে কাজ করার ক্ষমতা কতটা হচ্ছে, এফিসিয়েন্সি কত না এদের এফিসিয়েন্সি হচ্ছে 15 ইউনিট। এবার এই যে 15 ইউনিট এখানে বলছে যে তারা একসঙ্গে কাজ শুরু করে কিন্তু 9 দিন পর এ ছেড়ে চলে যায়। তাই 9 দিন পর যদি এ ছেড়ে চলে যায় অর্থাৎ 9 দিন পর্যন্ত এ বি সি একসঙ্গে কাজ করেছে 9 দিন। তাই 9 দিন যদি এ বি আর সি একসঙ্গে কাজ করে তাহলে এ বি সি এর একদিনের কাজ করার ক্ষমতা হচ্ছে 15 ইউনিট। তা 9 দিন যদি তারা একসঙ্গে কাজ করে তাহলে 9 দিনে যে কাজটা হবে তাহলে 15 ইন্টু 9, 15 ইন্টু 9 মানে হচ্ছে 5 9 45, 5 4 9 1 9 আর 4 13, 135 ইউনিট। তার মানে 9 দিন পর্যন্ত এ বি সি একসঙ্গে কাজ করেছে 135 ইউনিট। কিন্তু আমার সমগ্র কাজটা হচ্ছে 180 ইউনিট, আমার সমগ্র কাজটা। কিন্তু তার মধ্যে আমার কাজ হয়ে গেল 9 দিনে 135 ইউনিট। 135 ইউনিট যদি কাজ হয়ে যায় তাহলে বাকি থাকে কাজ, এটা হচ্ছে 5 আর এখানে হচ্ছে 4, 45 ইউনিট কাজ বাকি থাকছে। তাহলে এ যদি চলে যায় 9 দিন পর তাহলে পরে বাকি 45 ইউনিট কাজ বি আর সি করছে। তা বাকি 45 ইউনিট কাজ যদি বি আর সি করে তাহলে বি আর সি এর কাজ করার ক্ষমতা কত? বি আর সি এর কাজ করার ক্ষমতা হচ্ছে একদিনে 5 যোগ 4 অর্থাৎ 5 আর 4 9 ইউনিট, মানে ওরা একদিনে 9 ইউনিট কাজ করে। তাহলে বাকি কাজটা বি আর সি যদি করে, বি আর সি যদি বাকি কাজটা করে তাহলে সেই কাজটা হচ্ছে বাকি কাজ হচ্ছে 45 ইউনিট। তাই বি আর সি এর কাজ করার ক্ষমতা হচ্ছে 9 ইউনিট, অর্থাৎ বি আর সি এর লাগছে বাকি কাজটা করতে 5 দিন। তো বাকি কাজটা শেষ হতে কত দিন লাগবে? তাহলে অপশন বি 5 দিন। তো টাইম অ্যান্ড ওয়ার্কের আমি আজকে দুটো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, দুটো অঙ্ক কষে আমি বোঝানোর চেষ্টা করলাম কি আগামীতে আরও আমি অনেকগুলো উদাহরণ নিয়ে আসবো এবং ম্যাথামেটিক্সের সমস্ত চ্যাপ্টারের প্রত্যেকটা টাইপ ধরে ধরে আমি এইভাবে এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করব। চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, চ্যানেলকে ফলো করো, অঙ্কের ভয় চিরদিনের মতো গায়েব হয়ে যাবে। ধন্যবাদ।